আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম টেলিকমের সকল ইউজার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইমাম টেলিকমে কীভাবে আপনি এজেন্টের মাধ্যমে লেনদেন করবেন, এজেন্টের মাধ্যমে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবেন কীভাবে, চলুন আমরা ভিডিওটা দেখে নিই দ্রুত। শুরুতে আপনারা কী করবেন, যদি রিচার্জের জন্য টাকা অ্যাড করেন সেক্ষেত্রে মেইন ব্যালেন্সে, আর যদি ড্রাইভ অফারের জন্য অ্যাড করেন টাকা তাহলে এই ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, যেটা কিনে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। তো আমরা রিচার্জের জন্য অ্যাড করবো মেইন ব্যালেন্সে। চলুন মেইন ব্যালেন্সে যখন আপনারা রিচার্জ করবেন, এর আগে আমরা একটু দেখি যে এজেন্ট থেকে যখন আপনারা মেইন ব্যালেন্সে রিচার্জের জন্য টাকা অ্যাড করবেন তখন হাজারে কয় টাকা পাবেন কমিশন। এর নিচে থ্রি ডট মেনুতে ক্লিক করেন, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে যে মেম্বারশিপে ক্লিক করবো, আপনারা খেয়াল করেন সবাই, মেম্বারশিপে যাবেন, মেম্বারশিপে ক্লিক করলাম। এরপরে দেখেন আমাদের এখানে টার্ম কন্ডিশনগুলো দেখেন, এ হচ্ছে আমাদের টার্ম কন্ডিশন, সবাই খেয়াল করেন। একদম নিচেরটা দেখেন, নিচেরটা দেখেন, নিচেরটা বলা হয়েছে কি বিকাশ এজেন্ট। বিকাশ এজেন্ট থেকে যদি মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা যে পাইতেছেন কত, এইটা পাচ্ছেন, এইটা হাজারকে 38 টাকা পাবেন কমিশন। 1000 টাকা অ্যাড করলে 38টা কমিশন পাবেন যদি এজেন্ট অ্যাড করেন। আর যদি পার্সোনাল অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা 28 টাকা করে পাবেন। এখানে লেখাই আছে, আর বিকাশ মার্চেন্ট অ্যাড করলে 1024 টাকা পাবেন। এরা যদি যারা নাম্বার ওয়ান ভিএবিতে পাবেন, যেমন আমি নাম্বার ওয়ান ভিএবি লেভেলে আছি, এই জন্য আমার কিন্তু ওই লেভেলের। আপনারা এখানে দেখে নেবেন যে আপনার এটা কোন লেভেল, আপনার এটা কোন লেভেলে আছে সেটা আপনারা দেখে নেবেন। ওই লেভেল অনুযায়ী আপনাদের কমিশনটা আসবে। ওই হারেই এজেন্টের কমিশন বলেন, পার্সোনালের কমিশন সব এক কথা সব থাকবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই এজেন্ট থেকে যদি আপনার ড্রাইভে টাকা অ্যাড করেন সেক্ষেত্রে দেখেন এজেন্ট থেকে যখন আপনারা ড্রাইভে টাকা অ্যাড করবেন, এই যে ড্রাইভে যখন টাকা অ্যাড করবেন তখন আরও 5 টাকা এক্সট্রা পাবেন। 1000 টাকা অ্যাড করে 5 টাকা ড্রাইভে অতিরিক্ত পাবেন। তো শুরুতে এখন আমরা দেখলাম, এখন আমাদের মূল কাজে আমরা চলে যাই। এখন আমরা টাকা অ্যাড করবো কীভাবে, আমরা এই মেইন ব্যালেন্সে চলে আসলাম। এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করব, সবাই খেয়াল করেন। আমরা এই অ্যাড ব্যালেন্সে ক্লিক দেবো, অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম আসতে পারে। আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে দেখেন আমাদের এই মার্চেন্ট অ্যাকাউন্ট চলে আসছে, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল, বিকাশ পার্সোনাল। নিচেরটা হচ্ছে কি বিকাশ এজেন্ট, সবাই খেয়াল করেন। নিচেরটা হচ্ছে বিকাশ এজেন্ট, এখানে আমরা ক্লিক করব। আমরা বিকাশ এজেন্টে ক্লিক করলাম। সর্বনিম্ন 50-100 টাকার নিচে মারবেন না। তো ধরেন আমি 100 টাকা মারবো, আমি 100 টাকা দিলাম। এরপরে আমি নেক্সটে যাব, সবাই খেয়াল করেন। এখন আমরা নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনারা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে দেখেন এই হচ্ছে আমাদের এজেন্ট নাম্বার। আপনি এজেন্ট নাম্বারটা কপি করবেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি কপি করলাম, দেখেন আমার কপি হয়ে গেছে। যতবার ক্লিক করবেন ততবার এটা এরকম কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। কপি হয়ে যাওয়ার পর আমরা এটা মিনিমাইজ করে আমরা বিকাশে চলে যাব। আমরা বিকাশে চলে আসলাম। বিকাশ অ্যাপসে চলে আসার পরে আপনারা এখানে দেখেন আমি এজেন্টে যাব। বিকাশ অ্যাপসে চলে আসার পরে আপনারা এজেন্টে ক্লিক করবেন। আমি এজেন্টে আসলাম। এজেন্টে আমার এজেন্ট নাম্বার আপনারা এখানে দিয়ে নেবেন। আপনার এজেন্ট নাম্বারটা এখানে উঠাবেন। যেমন আমাদের এজেন্ট নাম্বারটা আমরা পেস্ট করব, কপি করে আছে পেস্ট করে দিছি। আমার এজেন্ট নাম্বারটা প্রিয় করা আছে, প্রিয় করে নেবেন। এবারে এখানে আমার এদের খরচ কম কাটবে। 100 টাকা দিব, 100 টাকাতে আমার চার্জ যেতেছে কত, 1 টাকা 49 পয়সা। এখন আমি আমার পিনটা দিয়ে নেব। আমার পিনটা দেওয়া শেষ। এখন আমি পরবর্তীতে যাব, ট্র্যাপ করে ধরে রাখবো, টাকাটা চলে যাবে। টাকাটা চলে গেছে বিকাশ এজেন্টে। এখন আমি কি করব, এই টাকাটা আমার এজেন্টে চলে গেছে। এর পরবর্তীতে আমি এই ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করে নেব। ট্রানজ্যাকশনটা কপি করার জন্য এখানে ক্লিক করতে হবে।
এরকমের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে ট্রানজ্যাকশন এটা কপি হয়ে যাবে। আমি কপি করলাম, পার্সোনাল টাকা অ্যাড করতেও সেম। এই ট্রানজ্যাকশন এটা কপি করার পরে আমি অ্যাপসে চলে যাব। সবাই খেয়াল করেন, অ্যাপসে চলে যাওয়ার পরে আমাদের এই এন্টার ট্রানজ্যাকশন আইডি এর উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করার পরে এখানে আমার কিবোর্ড চলে আসবে, চেপে ধরলে পেস্ট অপশনে পেস্ট করবো, আমার ট্রানজ্যাকশনটা পেস্ট হয়ে যাবে। এর পরবর্তীতে দেখেন নিচে দেখেন আপনি ভেরিফাই অপশন পাবেন, এই যে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করলাম, আমার টাকাটা এরকম এইভাবে অ্যাড হয়ে যাবে, অটোমেটিক দেখবেন যে অ্যাড হয়ে যাবে। ট্রানজ্যাকশন দেওয়ার পর ভেরিফাই দিলাম, আমার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন টাকাটা অ্যাড হয়ে গেছে। প্রথমে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যাটা হয়েছে। আমি টাকাটা যে অ্যাড করছি এটার প্রমাণ কি, আমার ব্যালেন্স ছিল হয়তো আর কম ছিল, আপনি এটাও এত কিছু প্রয়োজন নাই। আমি এখানেও আসতে পারি অথবা এটাও হিস্ট্রিতে যেতে পারি, লাস্টে হিস্ট্রিতে আসতে পারেন। আসার পরে এখানে পেমেন্ট হিস্ট্রি যে লাস্ট নাম্বারে, যে লাস্টে পেমেন্ট হিস্ট্রি আছে এখানে ক্লিক করবেন। দেখেন আমি 1000 টাকা অ্যাড করছি, 100 টাকা অ্যাড করছি, আমি 100 টাকা 3.80 পাইছি। এটা কেমনে বুঝবো যে আমি এখানে তাহলে 1038 টাকা পাইলাম কিনা? আমি 100 টাকা দেখেন, আপনি যখন 1000 টাকা অ্যাড করবেন তো যোগ আমি 38 টাকা, 38টা যে আমি পাইছি, এখন আমি 100 টাকা অ্যাড করবো, 100 টাকা দেখেন 3 টাকা 80 পয়সা, তার মানে আমি যে 3 টাকা 80 পয়সা পাইছি তাহলে এটা ঠিক আছে। এইভাবে আপনারা টাকা অ্যাড করে নেবেন। তো সবাই ধন্যবাদ, যারা সম্পূর্ণ ভিডিও দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।